আসসালামু আলাইকুম। জি, আমি আমাদের আরও একটা প্রজেক্টের ইন্টেরিয়র কাজের জন্য ভিজিট করতে আসলাম। এটা তিলপাপাড়ায় অবস্থিত এই একটা প্রজেক্ট। এই প্রজেক্টের সম্মুখে ফ্রন্টে একটা দরজা, এখানে হয়তোবা সুরেক রাখার একটা প্ল্যানিং করা যেতে পারে। এরপরে ঢুকেই ড্রয়িং রুম, তারপরে ডাইনিং রুম। ডাইনিং রুম মাঝখানে একটা কলাম পড়ে গেছে, এটা বড় একটা বাধা। তারপরে ডান দিকে একটা ওপেন স্পেস, তারপরে কিচেন। এই রুমটা কিচেন রুমটা যদি আমি পুরোপুরি দেখাই, কিচেন রুমের ভিতরে একটা কলাম আছে। তারপরে উপর দিয়ে টপ ক্যাবিনেট করা যেতে পারে, টপ ক্যাবিনেট। তারপরে জানালার পাশে একটু মিডল ক্যাবিনেট, নিচে বটম ক্যাবিনেট। আবার ডান পাশের ওয়ালে টপ ক্যাবিনেট, মিডল ক্যাবিনেট। আর সম্মুখে যেহেতু দরজার এন্ট্রি, এখানে নিচে কোনো বটম ক্যাবিনেট করা যাবে না। জানালার নিচ দিয়ে বটম ক্যাবিনেট করে বাম পাশের ওয়ালে বটম ক্যাবিনেট, মিডল ক্যাবিনেট এবং টপ ক্যাবিনেট করা যেতে পারে। আর স্পেসটা একটু ছোট হওয়ার কারণে এই পাশের ওয়ালে আর কিছু করা যাবে না। এই পাশের ওয়ালটা হয়তো বা প্যানেলিং করা যেতে পারে। এরপরে আমাদের ডাইনিং রুমটা, এখানে একটা কাউন্টার বেসিন হতে পারে। তারপরে একটা বেডরুম, এই বেডরুমের ভিডিওগুলো আবার পরে দিব। বাথরুম, তারপরে সোজা গিয়ে আবার এটা একটা বারান্দা থেকে রাস্তার ভিউটা দেখা যায়, সুন্দর, লোকেশনটা ভালো। এরপরে একটা বাথরুম আছে, অ্যাটাচড বাথরুম। রুমের ইন্টেরিয়রের জন্য পরবর্তী ভিডিও আবার দিব। আর ঢুকেই বাম পাশে হলো একটা রুম আছে, এটা গেস্ট রুম অথবা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা যেতে পারে হয়তোবা, এটা আমি শিওর না, তবে খুব সম্ভবত এটা একটা ড্রয়িং রুমও হতে পারে, আবার গেস্ট রুমও হতে পারে। তার পাশে একটা বাথরুম আছে, টয়লেট। তো এই হলো ওভারঅল ভিউ। আর বাথরুমের ভিডিওগুলো পরবর্তীতে আবার আমি আলাদাভাবে দেব। বাথরুম বলতেছি, ওই বেডরুমের ভিডিওগুলো আবার পরবর্তীতে 2-3টা বেডরুম আছে, এই বেডরুমগুলো কোথায় কী ফার্নিচার হবে এটা আমি পরে আবার ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।